Good evening everyone. আমি সিমরান শ। কারেন্টলি আমি SKM থেকে নার্সিং করছি, BSc নার্সিং। তো তোমাদের অনেক 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 কমেন্টস আমি দেখতে পাচ্ছি। সবাইকে হয়তো মেসেজ করা হচ্ছে, রিপ্লাই দেওয়া হচ্ছে না। কিছু মনে করো না। আমি ওই জন্য একটা কমন ভিডিও বানিয়ে দিচ্ছি আর কি তোমাদের সবার জন্য। ভিডিওটাই বাংলাতেই বানাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। আর কী ল্যাঙ্গুয়েজে করব, বাংলাতে করব না ইংলিশে করলে বেটার হয়, তোমরা নেক্সট ভিডিওতে আমাকে অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানিও, মানে এই ভিডিওটাতে। তো বেশি আমি বড় করছি না ভিডিওটা, খুবই স্ট্রেট হওয়ার কথা বলছি। তোমাদের তো রেজাল্টস পেরিয়ে গেছে, এভরিথিং ইজ নাও ক্লিয়ার। তোমরা এক্সপেক্ট করছো যে মানে কি মানে কোন কী কলেজ পেতে পারো আর কি, কাট অফ অ্যাকর্ডিং। তো অনেকে আমাকে কমেন্ট করছে দিদি কোন কলেজটা নিই, মানে অনেকে আমাকে ডিএমস করছে যে কোন কলেজটা চুজ করি, ফার্স্টে মেডিকেল কলেজ নাকি ন্যাশনাল মেডিকেল কলেজ নাকি SKMটা। দেখো, পড়াশোনা সব কলেজেই মোরলেস সেমই হয়, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নেই। আমি তো সব কলেজে বলতে পারবো না, ঠিক আছে। বাট আমি যদি আমার পার্সোনাল কলেজের কথা বলি, দেন অবভিয়াসলি পড়াশোনা হয় কলেজে, এমন না যে হয় না। অবভিয়াসলি খুব ভালো ভালো টিচার্স আছেন, ঠিক আছে। আর হলো প্র্যাকটিক্যাল ওয়াইজ আমি যদি দেখতে চাই, দেন প্র্যাকটিক্যাল অনেক হয়। আমার একজন কমেন্ট করেছিল যে দিদি একজন ওনাকে মেডিকেল সার্টিফিকেট বানাতে গিয়ে পর উনি একজন ডক্টর ওনাকে মানে সাজেস্ট করেছেন যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলটা চুজ করতে। উনি হয়তো করেছেন ওনার কোনো পার্সপেক্টিভ থেকে, হয়তো উনি করেছেন, বাট রিনা প্রমাণিক, ইয়েস। তো তুমি যে বলছো যে মানে উনি আমাকে বলছে আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা আমি বলছিলাম যে উনি বলছে যে ওনাকে নাকি ডক্টর বলেছেন যে এখানে প্র্যাকটিক্যাল অত প্র্যাকটিস হয় না, তারপরে এইসব প্র্যাকটিস বগেরা হয় না, সুযোগ কেমন কি। তো যাই হোক, ওনার হয়তো সেটা ওনার পার্সপেক্টিভ থেকে উনি বলেছেন। বাট আমি যেহেতু কারেন্টলি এখানে পারসিউ করছি BSc নার্সিং, ঠিক আছে, অলরেডি আমি অনেকটাই মানে অনেকটা দিন আমি কাটিয়ে ফেলেছি। তো আমি সেটাই বলবো যে মানে নো ডাউট এখানে প্র্যাকটিক্যাল স্কোপ অনেক আছে, তুমি অনেক চাইলে তুমি অনেক প্র্যাকটিস করতে পারবে। উল্টে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ঠিক আছে, লাইক উই গেট ফ্রাস্ট্রেটেড যে একটা অ্যাবসেন্ট করলে মেকআপ ডিউটি দিয়ে দেবে, মানে 4 ঘন্টা 3 ঘন্টা। সো একদমই ওটা নেই যে প্র্যাকটিস নেই বা কিছু নেই। প্র্যাকটিক্যাল ওয়াইজ অনেক প্র্যাকটিস হয়। তুমি যখন মেকআপ ডিউটিগুলো যখন দেবে, তখন তুমি বেশি জানতে পারবে, লাইক ইন দ্য সেন্স তুমি তখন বেশি নলেজ গ্যাদার করতে পারবে। তো বেসিক্যালি প্র্যাকটিক্যাল খুব ভালো হয়, থিওরিও ভালো হয়, অনেক ভালো ভালো টিচার্স আছেন আমাদের কলেজে। আর চাপ আছে চাপ আছে অবভিয়াসলি। তুমি যে কোনো নার্সিং কলেজ যাও, ইটস নট আ জেনারেল কোর্স, ইটস এ প্রফেশনাল কোর্স। সো যাই হোক, তো চাপ তো আছে। হ্যাঁ, এখন যদি তুমি মাইন্ডসেট করে আসো যে তুমি মানে নার্সিং করবে, দেখো আমরা 99% স্টুডেন্টস আমরা এই মাইন্ডসেটে যাই না, অনেস্ট টু সে, আমি নিজেই যাইনি। সো বাট এখন আমার মাইন্ডসেট একদমই ক্লিয়ার আছে যে আই লাভ নার্সিং। আমি এটা পেয়ে আমি যতটা সম্মান পেয়েছি, আমি আই কান্ট এক্সপ্লেন। হয়তো এটা অনেকেই বলবে যে কিসের সম্মান, এই ওই ডক্টর হতে চাই, নিট দেবো, ঠিক আছে তোমরা দাও, বাট অ্যাট সাম পয়েন্ট অফ টাইম না, তুমি যে SKMটা পাচ্ছ বা যে কোনো তুমি, তো বেসিক্যালি তোমরা যেই কলেজটা পাচ্ছ, ঠিক আছে, তোমার নিজস্ব তুমি ক্যাপাবিলিটিতে পাচ্ছ। অনেকে নিট না পাওয়ার পর নিজের ক্যাপাবিলিটি কোয়েশ্চেন করবে যে আমার দ্বারা তো ডক্টরই হলো না, বা নার্সটা চুজ করলো, মানে দ্য কোট ওয়ার্ড উই সে না কি I didn't choose nursing choose me, বা এরকম কিছু চুজ মি বা কিছু। বাট আই রিয়েলি থিঙ্ক, দেখো, তো আমি মনে করি আমার মতো তো কেউ নেগেটিভ হতেই পারে না নার্সিং লাইফ নিয়ে, বিকজ আমি খুবই নেগেটিভ ছিলাম। লাইক নেগেটিভ মানে মাইনাস, মানে একদম তোমাকে নিউট্রালও বলছি না, নেগেটিভ মানে বুঝতে যে গ্রাফে আমরা কি জানি যে নেগেটিভ তোমার 0 অরিজিন দেন পজিটিভে যায়। তো আমার তো অরিজিন তো ছেড়েই দাও, মানে আমার একদমই নেগেটিভে ছিল, মানে আমি পারলেই ধরো ছেড়ে দিই বের করে দিই, করে দিই, মানে এরকম আমার খুবই ফ্রাস্ট্রেটিং গেছে আমার ফার্স্ট কিছু মান্থস বলো বা কিছু। বাট আফটার কমপ্লিশন অফ মাই 1 year,
ঠিক আছে, আই লিটারেলি ফিল কি নো, আমি যেটা করছি ওটাতে অবভিয়াসলি সম্মান আছে। পেশেন্টসরা লিটারেলি আমাকে প্রচণ্ড সম্মান করে, শুধু আমাকেই না, আমার অনেক বন্ধুবান্ধবদের বা আমাদের সিনিয়র্সদেরকে, ঠিক আছে। সো ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তুমি যদি কোনো কাজটাকে ভালোবেসে করো, ইউ উইল অবভিয়াসলি লাইক হ্যাভ এ গ্রেট লাইফ, ঠিক আছে। ডক্টর হলেই যে তুমি সাইন করতে পারবে, ডক্টর হলেই যে তুমি পেশেন্ট কেয়ার করতে পারবে, ইটস ডাজেন্ট, অ্যাকচুয়ালি এটা হয় না। এটা আমি অনেক পরে বুঝেছি, বাট আমি এটা বুঝবো এটা আমি কোনো এক্সপেক্ট করিনি। তো যাই হোক, টপিকটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি জাস্ট এই কথাটা বলছি বিকজ অনেকেরই এটা মনে হবে যে আমি তো নার্সিং দিয়ে নিয়ে অ্যাডমিশন নিয়ে নিচ্ছি, নিজে তো প্রিপারেশন করবো। তোমরা করতে পারো, নো ডাউট করতে পারো, অনেকেই করে গেছে, বাট আমি এটা একদমই বলবো না যে নার্সিং ইজ এ ব্যাড ক্যারিয়ার। তো যাই হোক, আমার সব ফ্রেন্ডসরা হয়তো আমাকে খুবই লাইক এই কথাটা শোনার পর বলবে, বাট লিটারেলি আমি এই কথাটা বলছি মানে সত্যি, মানে কি বলবো, মানে আমার মতো নেগেটিভ, আমি বলছি না, আমার মতো নেগেটিভ কেউ হতেই পারে না নার্সিং নিয়ে, হতেই পারে না কেউ। মানে আমি আমাদের ফুল ক্লাসে আমি সব থেকে নেগেটিভ, মানে আমাদের নেগেটিভ রোল কেউ দেয় অ্যাজ এ নার্সিং, তো আমি ওইভাবে ছিলাম। বাট সেখান থেকে আই টেন্ড টু নট অনলি নিউট্রাল, আই এম টেন্ডিং টুয়ার্ডস দ্য পজিটিভ সাইন্স অফ দিস ক্যারিয়ার। সো বেসিক্যালি আমার মতে নার্স আর গ্রেট, দে আর গ্রেট। আমি কোনো ভিউজ বা কিছু করার জন্য এটা বলছি না, আমার কোনো রিচ টিচ কিছু নেই, ঠিক আছে। তা আমি স্টিল বলছি কথাটা বিকজ আই জেনুইনলি ফিল, তোমরাও এটা ফিল করতে পারবে আফটার অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, না তোমরা নিজে ফিল করতে পারবে। আমি তোমাকে একদমই ডিমোটিভেট করছি না কি নেটে যেও না বা নার্সিং করো বা কিছু এরকম না, তোমরা নিজে বুঝতে পারবে, কারণ আমি নিজে এটা বুঝেছি। আমি তোমাদের মতোই ছিলাম, আমি ভেবেছিলাম আমি ডক্টর হবো, এই ওই হ্যান ত্যান, বাট that's okay. I'm very happy with my profession. I literally have that feel. ওটা আমার একদিনে আসেনি, এক মাসে আসেনি, 6 মাসে আসেনি। It took me a lot of months to realize this কি no, নার্সিং বলে যে আমি ছোট, নার্সিং ইজ নট এ স্মল প্রফেশন, ইট ইজ এ গ্রেট প্রফেশন, ঠিক আছে। এতগুলো কথা তোমাদের সাথে বলছি বিকজ তোমরা এত নতুন জিনিস স্টার্ট করতে যাচ্ছ, তো আই আই অ্যাজ এ সিনিয়র বলতে পারো বা হোয়াট এভার, অ্যাজ ইউর অ্যাডভাইজার ইউ ক্যান সে দ্যাট ডোন্ট থিঙ্ক কি নার্সিং ইজ স্মল, ইটস নট অ্যাট অল স্মল, ইট হ্যাজ এ গ্রেট 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 রেসপন্সিবিলিটিস। তোমরা যখন উঠবে আফটার ফার্স্ট ইয়ার অ্যান্ড অল, you will realize that at the end of your first year, this is the end of your second semesters, you will understand that there is a মানে you have gathered a lot of knowledge. হোক, তো অনেক কথা হলো এটা নিয়ে অন্য একদিন ডিসকাস করবো, যদি তোমরা চাও যে লাইক ইফ ইউ ওয়ান্ট মাই এক্সপিরিয়েন্স অফ লাইক টু শেয়ার উইথ ইউ অল, দেন আমি অবভিয়াসলি শেয়ার করবো নেক্সট ভিডিওতে, যে ব্যাপারটা কীভাবে কি আমি কোপ করলাম বা কত কী প্রবলেম আমার সাথে হয়েছিল, ঠিক আছে। তোমরা রিলেট করতে পারবে অবভিয়াসলি, বিকজ তোমাদের সবার সাথে এরকম হতে পারে, ঠিক আছে। যাই হোক, তো এটা নিয়ে যেটা হলো, মোট কথা রেসিস ইজ দ্য বিগ থামস আপ, আমি বলবো। যতই সেটা তোমার খারাপ লাগো, একটা টাইমে তোমাদের হয়তো টক্সিক লাগতে পারে, আমি কোন কলেজে চলে এলাম ভাই, এত চাপ এত চাপ এত চাপ, বাট ইট ইজ দ্য মোস্ট ডিসিপ্লিনড কলেজ, আমি বলছি। আমি জানি না, আমি যা শুনেছি, আই এম নট জাজিং এনি কলেজ, বাট I will say SSKM has a great discipline, especially to the parents I'm saying who is watching this video. You মানে কোনো ডাউট ছাড়া জাস্ট দিয়ে দিন, ইটস আ গ্রেট ডিসিপ্লিন আছে, হস্টেলসে বহু ডিসিপ্লিনস আছে। তোমার মনে হবে যে আমি মানে কোথাও গুরুকুলে চলে এসেছি এরকম ফিল হবে, অতটাও না, বাট স্টিল মানে ইটস এ গুড, মানে এমন না যে উচ্ছৃঙ্খল কোনো লাইফ হবে না। আমি এটা স্পেশালি পেরেন্টসদেরকে বলছি, ঠিক আছে, স্পেশালি পেরেন্টসদেরকে, যে কোনো উচ্ছৃঙ্খলতা নেই আমাদের কলেজে, কোনো রকম রুলস ব্রেক নেই, আর কোনো র্যাগিং নেই। ফার্স্ট অফ অল সব সিনিয়র্সরা খুব ভালো করে কথা বলবে সবার সাথে, দে আর ভেরি হেল্পফুল, ভেরি 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 হেল্পফুল। আমাদের কলেজে যখন আউটার স্টেটস থেকেও আসে, লাদাখ থেকে, কাশ্মীর থেকে, আরও বিভিন্ন বিভিন্ন সব স্টেটস থেকে আসে, তারাও ইভেন এসে থাকে আমাদের সাথে, দে ফিল ভেরি হোমলি ওভার হিয়ার, ঠিক আছে। তো এরকম কোনো ব্যাপার নেই। তো এটা হলো, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ কি, আর একজন আমাকে বলছে যে হ্যাঁ, তো নেক্সট কমেন্ট এসছে যে মেডিকেল, হ্যাঁ তার নেক্সট কমেন্ট কি, দিদি একটু বলো প্লিজ, এসকে আমি হস্টেলে মোটামুটি অ্যাডমিশনের কয়দিন থেকে অ্যালাউড হবে। হ্যাঁ,
হ্যাঁ, তো যেটা বলছিলাম যে একজন কমেন্ট করেছে কি দিদি হস্টেলে মোটামুটি অ্যাডমিশন কদিন পর থেকে শুরু হয়, ঠিক আছে? এটা আমি তোমাকে ডিটেলে বলছি। কথাটা হচ্ছে যে দেখো, যারা ধরো খুব দূর থেকে স্পেশালি ফার্স্ট প্রেফারেন্স ওয়াইজ তোমরা হস্টেলস পাবে, পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে, ঠিক আছে? যারা ধরো একদম কাছাকাছি আছে তারাও 1 মাসের উইদিন পেয়ে যাবে। আমাদের প্রিন্সিপাল ম্যাম খুবই ভালো, উনি খুবই 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 এসব ব্যাপারে খুবই কনসার্ন, ঠিক আছে? যারা ধরো খুব দূর, মানে যারা ধরো আউটার স্টেট থেকে আসছে না, তো তাদেরকে হোস্টেলটা প্রথমে আমরা দিয়ে দিই, ঠিক আছে? মানে আমরা দিই না, মানে ফ্যাকাল্টি দেয় অবভিয়াসলি, তো যাই হোক তোরা দিয়ে দেয়, ওনারা দিয়ে দেয়। তারপরে তোমার ধরো ধরো এখানে কলকাতা থেকে অনেক দূরে, ধরো মিদনাপুরে আছে কেউ, ধরো বাঁকুড়া আছে বা কাইন্ড অফ, তো তারাও পেয়ে যায় তাড়াতাড়ি হস্টেলস। তো যারা ধরো খুব কাছে, ধরো কলকাতাতে ধরো কেউ আছে, তো তারা ধরো হোস্টেল নিতে যদি চায় তো তারাও পেয়ে যাবে, বাট একটু পরে পাবে, ডিলে হবে আর কি টাইমটা, বাট পেয়ে যায়। তুমি চাইলে সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে, অ্যান্ড ভেরি মানে কস্ট একদমই কম। আমি অলরেডি এটার শর্টস বানিয়ে রেখেছি, এটা খুবই কম, ঠিক আছে? যাই হোক, তো পুরো হোল ইয়ারে 60 টাকা ফর দ্য হোস্টেল। খাওয়া দাওয়াটা আলাদা, ওটা তো কিছু করার নেই, ওটা তো আর কিছু করতে পারবে না সরকার। যাই হোক, বেশি বলে ফেলছি, যাই হোক। তো ওটা হয়ে গেল। তো এই ব্যাপারটা এরকমই। নেক্সট হচ্ছে দিদি হস্টেলের আউটিং টাইমটা বলবে প্লিজ। আচ্ছা, এখন থেকেই আউটিং, ওকে, বলে দিচ্ছি। তো আউটিংয়ের টাইম হচ্ছে, তোমাদের আউটপাস পাবে যারা হস্টেলে থাকো, তারা ধরো আউটপাস সিগনেচার করে যাবে, 5টা পরে তুমি বেরোতে পারো, নো ডাউট। বাট ফার্স্ট ইয়ারে একটুখানি স্ট্রিক্ট থাকেন আমাদের কোঅর্ডিনেটর ম্যাম। সো প্লিজ তোমরা ট্রাই করবে 7:30টার মধ্যে চলে আসার, না হলে কিন্তু ফোনের বন্যা হয়ে যেতে পারে। ইউ ক্যান হ্যাভ অল দ্য কলস অ্যান্ড অলসো ট্রাই টু মেনটেন দ্য রেগুলেশনস। তো তুমিও ভালো থাকবে, টিচার্সরাও ভালো থাকবে, সব। হ্যাঁ, তো নেক্সট কমেন্ট হচ্ছে দিদি বলছি হস্টেল কি ম্যান্ডেটরি? হস্টেল ম্যান্ডেটরি না। কেন হবে ম্যান্ডেটরি? তোমার যদি বাড়ি স্কিমের সামনে থাকে, আলিপুর ফালিপুর, তো তোমাকে কে বলেছে হস্টেল নিতে? এটাও নিড না। আমি দেখো, সব কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে, ঠিক আছে? হোস্টেলে থেকে তুমি একটা হোস্টেল লাইফ পাবে, বাড়ির থেকে তুমি বাড়ির লাইফ পাবে, তুমি ফ্রাস্ট্রেশনটা একটু কম হবে, কেন কি বাড়ি থেকে তুমি মা আমার মুখ দেখতে পারবে অবভিয়াসলি। তো ওটা কোনো ব্যাপার না, তুমি চাইলেই সব হবে, তুমি না চাইলে কিছু হবে না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, ওটা হয়ে গেল। নেক্সট হচ্ছে নেক্সট শর্টসে একটা কমেন্ট আছে আমার, যে ওই একই কমেন্ট আউটিং নিয়ে। তারপর আরেকটা কমেন্টস আছে আমার হস্টেল, হ্যাঁ, যে পড়াশোনা কেমন হয়, একজন জিজ্ঞাসা করেছে পড়াশোনা কেমন হয়। পড়াশোনা ভালো হয়, খুবই ভালো হয়, মাদার ইনস্টিটিউশন আমাদের। দেখো, কলেজ লাইফ স্কুল লাইফ দুটো আলাদা, হ্যাঁ। তো পড়াশোনার সবই ঠিকঠাক হয়, একটু অফ যায়, কিন্তু এক্সামের আগে সবাই পড়ে, সব ম্যামরা খুব ভালো করে পড়ায় আর খুব ভালো করে বোঝায়। তো পড়াশোনা হয়, অবভিয়াসলি হয়। ইটস এ স্কিম, ইটস এ স্কিম। প্লিজ, আই এম জাস্ট জোকিং, আই এম নট হাইপিং এনিথিং, ওকে? অবভিয়াসলি তোমরা যদি এস স্কিমে পাও, ভাই, ইউ আর লাকি বিকজ ইটস এ ব্র্যান্ড। নেক্সট মেসেজ, দিদি প্লিজ টেল মি কলকাতার কলেজ কত র্যাঙ্ক অবধি যায়? ও র্যাঙ্ক আমি বলছি না, সরি। আরেকজন জিজ্ঞাসা করেছিল যে টাইমিং কী আছে কলেজের, ঠিক আছে? আর কোনো কমেন্ট সেরকম নেই, বাট কলেজ টাইমটা, যে কলেজ টাইমটা কীরকম হয়, তো ইভেনচুয়ালি কলেজ টাইম আমাদের নর্মালি তোমাদের ফার্স্ট উইকটা ওরিয়েন্টেশন উইক থাকে, তো ওটাতে তোমাদের প্রথমে 9:30টায় আসতে বলবে, দেন স্টার্ট করবে ওরিয়েন্টেশন, তোমাদেরকে জানাবে যে কোন 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 ডিপার্টমেন্ট কী আছে না আছে, কোন ম্যাম কী নেবেন, মানে হ্যাঁ, তো নেক্সট কমেন্ট হচ্ছে দিদি বলছি হস্টেল কি ম্যান্ডেটরি? হস্টেল ম্যান্ডেটরি না। কেন হবে ম্যান্ডেটরি? তোমার যদি বাড়ি স্কিমের সামনে থাকে, আলিপুর ফালিপুর, তো তোমাকে কে বলেছে হস্টেল নিতে? এটাও নিড না। আমি দেখো, সব কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে, ঠিক আছে? হোস্টেলে থেকে তুমি একটা হোস্টেল লাইফ পাবে, বাড়ির থেকে তুমি বাড়ির লাইফ পাবে, তুমি ফ্রাস্ট্রেশনটা একটু কম হবে, কেন কি বাড়ি থেকে তুমি মা আমার মুখ দেখতে পারবে অবভিয়াসলি। তো ওটা কোনো ব্যাপার না, তুমি চাইলেই সব হবে, তুমি না চাইলে কিছু হবে না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, ওটা হয়ে গেল। নেক্সট হচ্ছে নেক্সট শর্টসে একটা কমেন্ট আছে আমার, যে ওই একই কমেন্ট আউটিং নিয়ে। তারপর আরেকটা কমেন্টস আছে আমার হস্টেল, হ্যাঁ, যে পড়াশোনা কেমন হয়, একজন জিজ্ঞাসা করেছে পড়াশোনা কেমন হয়। পড়াশোনা ভালো হয়, খুবই ভালো হয়, মাদার ইনস্টিটিউশন আমাদের।
দেখো, কলেজ লাইফ স্কুল লাইফ দুটো আলাদা। হ্যাঁ, তো পড়াশোনার সবই ঠিকঠাক হয়, একটু অফ যায়, কিন্তু এক্সামের আগে সবাই পড়ে, সব ম্যামরা খুব ভালো করে পড়ায় আর খুব ভালো করে বোঝায়। তো পড়াশোনা হয়, অবভিয়াসলি হয়। It's a scheme. It's a scheme. Please, I'm just joking. I'm not hyping anything. Okay. Obviously, তোমরা যদি এসএস কেমে পাও ভাই, you are lucky because it's a brand. নেক্সট ওয়ান ইজ দিদি প্লিজ টেল মি কলকাতার কলেজ কত র্যাঙ্ক অবধি যায়? ও জায়গাটা আমি বলছি না, সরি। আরেকজন জিজ্ঞাসা করেছিল যে টাইমিং কী আছে কলেজের, ঠিক আছে? আর কোনো কমেন্ট সেরকম নেই, বাট কলেজ টাইমটা, যে কলেজ টাইমটা কীরকম হয়, তো ইভেনচুয়ালি কলেজ টাইম আমাদের নর্মালি তোমাদের ফার্স্ট উইকটা ওরিয়েন্টেশন উইক থাকে, তো ওটাতে তোমাদের প্রথমে 9:30টায় আসতে বলবে, দেন স্টার্ট করবে ওরিয়েন্টেশন। তোমাদেরকে জানাবে যে কোন কোন ডিপার্টমেন্ট কী আছে না আছে, কোন ম্যাম কী নেবেন, মানে হ্যাঁ, যেটা বলছিলাম, তো অনেকজন জিজ্ঞাসা করেছে আমাকে যে টাইমিং কী আছে। তো টাইমিংটা ব্যাপারটা হচ্ছে তোমাদের ফার্স্ট উইকটা না ওরিয়েন্টেশন উইক হবে, ওরিয়েন্টেশন, ঠিক আছে? ওরিয়েন্টেশন উইকে কি হয়, বেসিক্যালি তোমাদের জানানো হয় যে কোন ডিপার্টমেন্ট কোথায় আছে, কোন টিচার তোমাদের কী ক্লাস নেবেন, কীভাবে কী সিলেবাস কভারের ব্যাপার আছে, কত কি অ্যাসাইনমেন্টস, মানে যাবতীয় যা যা তোমাদের উপর টর্চার হবে 1 বছর, সরি, মানে যা যা ব্যাপার তোমাদের সাথে যা তোমাদের সাথে যা হবে 1 বছর ধরে, মানে সব কিছু সেগুলোর একটা বর্ণনা দেওয়া থাকবে, মোট কথা। মানে দেখো, টিচার্স আর ভেরি হেল্পফুল, ঠিক আছে? অল দ্য টিচার্স অফ ফার্স্ট ইয়ার আর ভেরি হেল্পফুল। একটু বকবেন, কিন্তু আবার দে উইল অনলি সাপোর্ট ইউ। সো ইফ ইউ আর হ্যাভিং আ গুড, লাইক, তুমি যদি অবভিয়াসলি তুমি তোমার কাজ কমপ্লিট করে দাও ইন টাইম, দেন অবভিয়াসলি কিছু হবে না প্রবলেম। বাট কোন রিজনে যেমন তোমার যদি না হয়, দেন ইউ ক্যান অবভিয়াসলি শেয়ার উইথ দেম, দে আর ভেরি নাইস। তো নেক্সট ওয়ান ইজ কি, নেক্সট হচ্ছে তোমাদের থাকবে কটা অবধি? 4টে অবধি ইউজুয়ালি হয়, বাট কখনো কখনো 3টের সময় শেষ হয়েছে, কখনো কখনো 5টার সময় হয় এক্সট্রা ক্লাসের, স্পেশালি এক্সামের টাইমে, ঠিক আছে? আমাদের ওটা হয়ে গেল। দেন যখন তোমাদের ওয়ার্ড এখনই তোমাদের ওয়ার্ড এক্সপোজ করবেন না, তোমাদের ইউজুয়ালি ক্লাস স্টার্টের 2 থেকে 3 মাস পরে ওয়ার্ড এক্সপোজ করে দেয় আমাদের সিস্টেম। ওয়ার্ড মানে এক্সপোজ 2 মাস পরেই করে দেবে। সো তোমরা ধরো 2 মাস ক্লাস করলে, ক্লাস পিরিয়ড চললো, তারপরে তোমাদের ওয়ার্ড হবে। তো ওয়ার্ড টাইমিং হয় সকাল 8টা থেকে তোমাদের 11টা অবধি, ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেমিস্টারে 11টা অবধি থাকে। তারপরে তোমাদের এসে পর তোমাদের ক্লাস থাকে 11:30 থেকে, তোমাদের ক্লাস থাকবে 1টা অবধি, দেন 1টা থেকে আবার লাঞ্চ 2টো, দেন 2টোর পর থেকে আবার ক্লাস, তারপরে ছুটি। এর মধ্যে তোমাদের এক্সটার্নাল টিচার্সরা আসবেন, পড়াবেন, তোমাদেরকে অ্যাসাইনমেন্টস দেবেন, প্রেজেন্টেশন নেবেন। সো এগুলোর মধ্যে তোমাদের কেটে যাবে মোট কথা। হ্যাঁ, তো মোট কথা বেসিক্যালি এই জিনিসগুলোই হবে। অ্যান্ড প্রথম অনেকে জিজ্ঞেস করে র্যাগিং হয় কিনা। র্যাগিং একদম হয় না, আমি আগেও বলেছি, র্যাগিং আমাদের কলেজে একদম হয় না। তোমরা, আমাদের যে সিনিয়র্সরা আছে, আমরা তোমাদের সিনিয়র্স, উই আর ভেরি গুড উইথ ইউ অল, ঠিক আছে? আগামী আমাদেরও সিনিয়র্স খুবই আমাদের সাথে খুবই গুড আছে, তো অবভিয়াসলি আমরা তোমার সাথে গুডই আছি। আর আমাদের কলেজ হচ্ছে পুরো অ্যান্টি র্যাগিং, ঠিক আছে? মানে কোনো ওসব র্যাগিং ট্যাগিং হয় না আমাদের কলেজে, একদমই হয় না। সব ইন্ট্রো কিছু হয় না, ঠিক আছে? না ওরকম কিছু, সেই কোনো ব্যাপার নেই তোমাকে আলাদা করে ডেকে ইন্ট্রো নেবে বা কিছু, ওরকম কিছু হয় না। ইটস এ ভেরি সিম্পল থিং, ইটস ভেরি নর্মাল, ঠিক আছে? তোমাদের তারপরে হচ্ছে, আমি তো টাকার ব্যাপারটা বলে দিয়েছি শর্টসে, যে কত কী টাকা লাগে না লাগে, ওটা নিয়ে আর বেশি আলাদা করে বললাম না। আর হলো তোমাদের ডিনার টাইমিংটা, ডাইনিং টাইম তোমাদেরকে এটা বলে দেওয়া হবে, ঠিক আছে? এটা তো ডিসাইড করে আর কি। তো ইয়ার ওয়াইজ তোমরা একটা যাবে আর কি, ওটা কোনো ব্যাপার না। আর কিছু জানতে হলে আমাকে প্লিজ কমেন্টস করো। অ্যান্ড অবভিয়াসলি আমার যদি, লাইক, হোয়াট এভার ইউ নিড এনি হেল্প অ্যান্ড অল, দেন ইফ ইউ আর কামিং টু SSKM, ইফ ইউ আর গেটিং অ্যাডমিশন SSKM, দেন অবভিয়াসলি ইউ ক্যান, কী বলে ওটাকে, কী বলে ভুলে গেছি, মানে কী বলে ওটাকে, তোমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে? ইউ ক্যান কাম। সো ঠিক আছে, আজকে একটু বেশি আমি করছি না, এই কোয়েশ্চেনগুলো তোমাদের ছিল, আমি বেশি হেরাচ্ছি না। আর কিছু কোয়েশ্চেন্স থাকলে অবভিয়াসলি ইউ ক্যান সে মি, ওই জন্য এত বড় ভিডিওটা করলাম আমি, শর্টসে সব বলা পসিবল হয় না। সো এই জন্য, and all the best and welcome to this scheme. If you're taking admission in this scheme, or you're taking admission in any college of nursing, then please don't see nursing as a small profession. It's a great profession. Welcome to nursing. It's a professional course, obviously it's a hectic one, but you will get.
তো ওটাই বলছি যে এই যে ভিডিওটা এন্ড করলাম, ভালো করে এসো, ওয়েলকাম টু SSKM অ্যান্ড অল দ্য বেস্ট। আর কিছু কোয়েশ্চেন হলে প্লিজ আমাকে বলো, লেট মি নো ইন দ্য কমেন্টস বক্স, ওকে।